সূরা আল আ'লা ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি তৃণাদি উৎপন্ন করেছেন। আল্লাযী শব্দটার অর্থ আমরা আগেই দেখেছি, দ্য ওয়ান হু, যিনি বা যে। আখরাজা, আখরাজা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে বের করে আনা, কোনো কিছু থেকে নির্যাস বের করা, সেটাকে আখরাজা বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বর্ণনা একটা এক্সাম্পল দিচ্ছেন তার যে ক্রিয়েটিভ প্রসেস সেটার, যে এর আগের সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখরাজা শব্দটি ইউজ করেছেন। সেখানে তিনি বলেছেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। আর এখানে আমরা দেখি আল্লাহ আখরাজা শব্দ ইউজ করেছেন মারার জন্য। সো এখানে 5 নম্বর যেই কোয়ালিটি বা আল্লাহর যে গুণাবলীর কথা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে নিয়ে আসেন। কি বের করে আনেন? মারআ শব্দের অর্থ হচ্ছে একটা জায়গা, এমন একটা জায়গা যে জায়গাটা হচ্ছে যেখানে প্রচুর সবুজ জিনিস রয়েছে, অর্থাৎ সবুজ গাছপালা, ঘাস, তৃণ, এ ধরনের জিনিস দিয়ে যে জায়গাটা ভর্তি সেটাকে হচ্ছে আল মারআ বলা হয়ে থাকে। সো মারআ হচ্ছে যেখানে পশু পাখি চারণ করে, যে পশু পাখির খাবার রয়েছে সেখানে প্রচুর পরিমাণে, এবং সেখানে পশু পাখি ঘুরে বেড়ায় এবং তাদের খাবার সংগ্রহ করে। সো এখানে যে কোনো ধরনের ভেজিটেশন বোঝানোর জন্য যেটা মাটি থেকে বের হয়ে আসে, মাটিতে যেই প্ল্যান্টস গ্রো করে সেগুলোকে বোঝানোর জন্যে এই মারআ শব্দটা ইউজ করা হয়েছে। এবং মারআ শব্দটা এসেছে রা শব্দ থেকে, এবং এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এই স্পেশাল জায়গার কথা, যে জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে যেখানে অ্যানিম্যালস বা পশু পাখি চারণ করে এবং তাদের জন্য যেই ধরনের উপযোগী জায়গা দরকার সে ধরনের উপযোগী জায়গার এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন এখানে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন যে যিনি হচ্ছেন এই সবুজ গ্রিনারি বা জায়গাটাকে বের করে নিয়ে আসছে, এবং এই জায়গাটা থেকে প্রত্যেকে বেনিফিটেড হচ্ছে। সেটা পশু পাখি যেমন সরাসরি সেখান থেকে খাবার সংগ্রহ করে বেনিফিটেড হচ্ছে, তার সাথে সাথে মানুষও সেখান থেকে বেনিফিটেড হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক্সাম্পলটা এখানে দিয়ে আমাদেরকে তার আরেকটা গুণাবলীর সাথে পরিচিত করছেন এখানে। সেই গুণাবলীটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের ম্যাচুরিটি দিয়ে থাকেন, যে সবুজ যেই গাছপালা সেটাকে তিনি সৃষ্টি করেছেন এবং সেটাকে সুন্দর একটা অবস্থানে নিয়ে এসেছেন যেখান থেকে পশু পাখি এবং মানুষ উপকৃত হতে পারে। 5 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাজআলাহু গুসাআন আহওয়া, যে অতঃপর করেছেন তাকে কালো আবর্জনা। তাহলে যখন জিনিসটা সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে গ্রো করলো, সে গ্রো করার পরে একটা ম্যাচুরিটি লেভেলে বা পরিপূর্ণ অবস্থায় পরিপক্ক অবস্থার মধ্যে চলে আসলো, এবং তারপরে ফা বলা হচ্ছে যে তারপরে কি হচ্ছে জালাহু। জালা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তৈরি করা। আমরা এর আগেও দেখেছি খলাকা শব্দের সাথে পরিচিত হয়েছি, যে আল্লাহর একটা কোয়ালিটির বর্ণনা ছিল খলাকা, এবং খলাকা শব্দের অর্থ হচ্ছে তৈরি করা বা সৃষ্টি করা। আর জালা শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, কিন্তু এটা হচ্ছে জালা বলতে বোঝায় খলাকা ছিল কোনো জিনিস যখন অস্তিত্বহীন অবস্থায় ছিল সেখান থেকে অস্তিত্ব দান করা। আর জালা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস অলরেডি আছে সেটাকে ট্রান্সফর্ম করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সবুজ গ্রিনারি সৃষ্টি করেছেন যেটা থেকে পশু মানুষ উপকৃত হচ্ছিল, সেই জিনিসটাকে তিনি ট্রান্সফর্ম করছেন কিসে? সেই জিনিসটাকে তিনি চেঞ্জ করে পরিবর্তন করে দিচ্ছেন গুসাআন আহওয়াতে। সো গুসাআন শব্দটার অর্থ কি? গুসাআন শব্দটার মূলত আমরা যদি
এটার লিটারাল মিনিং দেখি, এটা আসছে হচ্ছে গোসাইয়ান থেকে, এবং এটার অর্থ হচ্ছে বমি বমি ভাব হওয়া, নশিয়াস ফিল করা। কেউ যখন বমি করতে চাচ্ছে বা তার বমি আসছে, সে অবস্থাটাকে বোঝানোর জন্য গোসান শব্দটা ইউজ করা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার ইন জেনারেল যদি আমরা গোসান শব্দের অর্থ দেখি, তাহলে এটা দুইটা অর্থ আছে। এটা একটা অর্থ হচ্ছে যে এটা ওয়েস্টে পরিণত হয়, অর্থাৎ এটা হচ্ছে আবর্জনায় পরিণত হচ্ছে। যখন কোনো জিনিস গাছপালা যখন মারা যাচ্ছে বা পচে যাচ্ছে, তখন এটা যে মরা পচা অবস্থায় একসাথে গ্যাদার হচ্ছে, একসাথে জমা হচ্ছে, সেটাকে বোঝানোর জন্য গোসান বলা হচ্ছে। আরেকটা হচ্ছে যখন কোনো এগুলো হচ্ছে পচে যায় নাই, কিন্তু তারা একসাথে তৈরি হয়ে মানে ঝোপের মতো তৈরি হয়েছে, তখন সেই গাছগুলোকে একসাথে গুসান বলা হয়ে থাকে। সো একটা ওপেন ফিল্ডের কথা আমরা কল্পনা করতে পারি, যেখানে এই গাছপালাগুলো ছিল, এই সবুজ যে ভূমি, সেই সবুজ ভূমির অন্তর্ভুক্ত, সেগুলো একসাথে ক্লাম্প হয়েছে, ক্লাস্টার্ড হয়েছে, একসাথে জমা হয়েছে, এবং সেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে, আবর্জনায় পরিণত হয়েছে, এবং সেই ধরনের একটা পরিবেশের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরছেন। সো এখানে এটার যে ইন্টারপ্রিটেশন, সে ব্যাপারে অনেক ওলামাই বলেছেন যে এটা হচ্ছে ভেজিটেশনের কথা বলা হয়েছে, বা আল্লাহর যে সৃষ্টি গাছপালা, সেই তৃণাদি ফসলাদির কথা বলা হচ্ছে, যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেগুলোকে ম্যাচুরিটি দিয়েছেন, সেগুলো পরিপক্ক হচ্ছে, এবং তারপরে সেগুলো হচ্ছে আবার রাবিশে পরিণত হচ্ছে, আবর্জনায় পরিণত হচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পেয়ার করছেন, কন্ট্রাস্ট করছেন, যে আল্লাহ সৃষ্টি করেন এবং তারপরে সেগুলো আবার ধ্বংস করে দিতে পারেন। তো এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন, যে কিছু সপ্তাহ আগে বা কিছুদিন আগেও যে জিনিসটা ছিল যে জিনিসটা ছিল সবুজে পরিপূর্ণ, সে জিনিসটাই আজকে গুসান আহওয়াতে পরিণত হয়েছে। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম ওলামার মতামত, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জিনিসকে পরিপক্ক অবস্থা থেকে সেটাকে আবর্জনায় পরিণত করে দিতে পারেন। এই যে ট্রান্সফরমেশন, সেটার কথা এখানে বলা হয়েছে। কোনো ওলামা আবার বলেছেন যে এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোনো জিনিস বা কোনো প্ল্যান্টস যখন ম্যাচিউর হচ্ছে, সেটা ম্যাচুরিটি হওয়ার পরে যখন সেটা একসাথে হয়ে যাচ্ছে, ক্লাম্পে পরিণত হচ্ছে, সেটাকে বোঝানো হয়েছে। সো যেভাবে আমরা নেই না কেন, পুরো মানে যেভাবে আমরা এটার অর্থটা চিন্তা করি, পুরো সূরাটার অর্থ পরবর্তীতে সেভাবে এটাকে ইম্প্যাক্ট করে। যদি আমরা মনে করি যে আল্লাহর যে সুন্দর সৃষ্টি, সেটা হচ্ছে আবর্জনায় পরিণত হয়েছে, তখন আমরা এটাকে কম্পেয়ার করতে পারি যে পরবর্তীতে সূরাতে যে কথাগুলো বলা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ফুললি ব্লেসড অথবা পরিপূর্ণ একটা জীবন দান করেছেন, কিন্তু এই জীবনটা হচ্ছে খুবই টেম্পোরাল, খুবই ট্রানজিয়েন্ট, খুবই ক্ষণস্থায়ী একটা জীবন, এবং কিভাবে এই জীবনের যে আনন্দ, হাসি খুশি সমস্ত কিছুই হচ্ছে একসময় ধ্বংস হয়ে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে। আর আমরা যদি এটাকে যে প্ল্যান্টসগুলো ম্যাচিউর হওয়া বোঝানোর জন্য, বা ম্যাচিউর হয়ে তারা যে ক্লাম্প হয়েছে সেটা বোঝানোর জন্য ইউজ করি, তাহলে এখান থেকে যে অর্থটা স্কলারগণ নিয়ে এসেছেন, তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচিত না যে, বা তার এটা করা উচিত হবে না, বা তার এটা করা ঠিক হবে না যে তিনি কোরআনকে ভুলে যাবেন সেটা নিয়ে চিন্তা করা, বরং একসময় তার যে রিসাইটেশন বা কোরআন তেলাওয়াত করা, সেটা হচ্ছে ম্যাচুরিটি লেভেলে চলে আসবে এবং সেটা কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। সো আমরা যে কোনো অর্থ নিতে পারি, অথবা যে দুটো অর্থই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, এবং সেভাবে আমরা এই কোরআনের ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারি এখানে।
সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকেই বলেছেন যে কিভাবে তিনি সৃষ্টি করেছেন, তারপরে তিনি এটাকে প্রপোর্শনেট করেছেন, পারফেক্ট একটা আকৃতি দিয়েছেন, কিভাবে আমাদের কদর নির্ধারিত করেছেন, কিভাবে তিনি আমাদেরকে গাইড করেছেন, এবং তারপরে তিনি বলছেন যে তিনি এই সবুজ যে ফসল সেগুলোতে ম্যাচুরিটি দিয়েছেন এবং শেষ পর্যন্ত সেটাকে গোসলানে পরিণত করেছেন। সো যখন হচ্ছে মারা হচ্ছে বা এই যে গ্রিন ফসল বা মাঠের কথা বলা হচ্ছে, তখন হচ্ছে এটা পরিপূর্ণ অবস্থায় বা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর যখন এটা হচ্ছে লাস্ট স্টেজে চলে যাচ্ছে, তখন এটা পরিবর্তিত হয়ে কালো রূপ ধারণ করছে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোসাআন আহওয়া। আহওয়া শব্দটা এসেছে হাওয়া থেকে, এবং এটার অর্থ হচ্ছে টু ব্রিং টু থিংস টুগেদার, দুইটা জিনিসকে একত্রিত করা বোঝানোর জন্য আহওয়া শব্দটা বলা হয়ে থাকে। এটার আরেকটা অর্থ হচ্ছে যখন কোনো কিছু কালো এবং লাল একই সময়ে পরিবর্তিত হয়, কালো এবং লাল রঙের মধ্যে। তো এখান থেকে দুইটা ইমপ্লিকেশনের কথা বলেছেন তাফসীরকারগণ। একটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে এটার যে কালার বা এটার যে টেক্সচার, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে যখন এটা ম্যাচিউর হচ্ছে বা কোনো ভেজিটেবল যখন পরিপূর্ণ অবস্থায় আসছে, তখন সেটা হচ্ছে ডার্ক কালার পাচ্ছে। আর সেকেন্ড যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে যেই ফসলটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, সেই ফসলটা হচ্ছে কি হচ্ছে খুব বেশি কালো রঙে পরিণত হচ্ছে। সো এখানে বলা হচ্ছে গোসাআন আহওয়া, যে এটা ম্যাচুরিটির জন্য কালো হতে পারে, অথবা এখান থেকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বুঝাতে পারেন যে এটা নষ্ট হয়ে গিয়েছে, সে কারণে এটার চেহারাটা হচ্ছে কালো বর্ণ ধারণ করেছে। সো গোসাআন আহওয়া বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একটা অর্থ এখানে বুঝাতে পারেন। সো এখান থেকে আমরা আমাদের লাইফের সাথে যে জিনিসটাকে রিলেট করতে পারি সেটা হচ্ছে যে প্লান্টসগুলো অথবা গাছপালা যখন হচ্ছে পরিপূর্ণ হচ্ছে, পেকে যাচ্ছে, তারপরে হচ্ছে যখন এটার হারভেস্টের সময় হচ্ছে, তখন কি হচ্ছে, সেগুলো হচ্ছে ক্লাম্পে পরিণত হচ্ছে, সেগুলো ওয়েস্টেজে পরিণত হচ্ছে। তেমনিভাবে মানুষের জীবনেরও একটা টাইম লিমিট রয়েছে, একটা অ্যাপয়েন্টেড টাইম রয়েছে, যখন সে ম্যাচুরিটি লেভেলে যাচ্ছে অথবা যখন সে পরিপূর্ণ অবস্থায় যাচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, তার জীবনের শেষ পর্যায়ে চলে আসছে যখন সে দুর্বল অবস্থায় পড়ে, অথবা সে হচ্ছে তার যেই পরিপূর্ণ অবস্থা ছিল সে পরিপূর্ণ অবস্থার মধ্যে একটা ধস নামে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বুঝাচ্ছেন যে কোনো কিছুই এভারলাস্টিং না এই দুনিয়ার বুকে, সমস্ত কিছুই হচ্ছে ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছুই হচ্ছে শেষ পর্যায়ে চলে যাবে। সেটা আমরা আমাদের চোখের সামনে যে ফল ফসল রয়েছে সেটা দিয়ে যেমন বুঝতে পারি, তেমনিভাবে আমরা আমাদের জীবনকে নিয়েও আমরা চিন্তা করতে পারি। সো এই আয়াতটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে অসীম ক্ষমতা রয়েছে এবং তার যে অসীম প্রজ্ঞা, সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এখানে, যে মানুষের দৃষ্টিকে আকর্ষণ করছেন যে তার একদিন শেষ রয়েছে, একদিন সমস্ত কিছু শেষ হয়ে আসবে। আজকে হয়তোবা আমরা আমাদের যে সৌন্দর্য, আমাদের যে ক্ষমতা, সেগুলো নিয়ে খুব গর্ব অনুভব করছি, যে আমাদের স্বাস্থ্য নিয়ে আমরা খুবই গর্ব অনুভব করছি যে আমরা সুস্বাস্থ্যের অধিকারী, বা আমাদের যে সৌন্দর্য সেটা নিয়ে, অথবা আমাদের যে অ্যালার্টনেস সেটা নিয়ে আমরা খুব গর্ব অনুভব করছি। আমরা মনে করছি যে আমরা খুবই ভালো অবস্থানে রয়েছে, কিন্তু এই অবস্থান থেকে যে কোনো সময় আমাদেরকে নিচে নেমে হতে পারে, যে কোনো সময় আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, যে কোনো সময় আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। একজন মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন আমরা দেখি যে যে মানুষটা সারা জীবন সুস্বাস্থ্যের অধিকারী ছিল, সেই মানুষটার স্বাস্থ্যই আজকে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস,
এরকম ধরনের ক্রনিক ডিজিজ তার মধ্যে দেখা যাচ্ছে, যে কারণে হচ্ছে সেই সুস্বাস্থ্যের নিয়ে যে হচ্ছে গর্বিত ছিল, সে আজকে ডাক্তার এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের জন্য তাকে সারাক্ষণ ঘুরতে হচ্ছে। যে সৌন্দর্য নিয়ে মানুষ অহংকারী ছিল, সে সৌন্দর্যের পিছনে যে সময় দিয়েছে সারা জীবন ধরে, একসময় দেখা যায় সে সুন্দর চামড়াটাই কুঁকড়ে আসছে, সেখানে রিঙ্কল দেখা যাচ্ছে, সেখানে তার সে আগের সৌন্দর্য আর দেখা যাচ্ছে না। যে মানুষ অ্যালার্ট ওরিয়েন্টেড ছিল, ডিমেনশিয়ায় পড়ে সে সমস্ত কিছু ভুলে গিয়েছে। সো এই যে মানুষের জীবন, সে মানুষের সমস্ত কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় আমাদেরকে যে পরিপূর্ণতা দান করেছেন বা সুন্দর জিনিসগুলো দিয়েছেন, আমাদেরকে শ্রেষ্ঠ অবস্থানে রেখেছেন, সেই সময়গুলো, সেই দিকগুলো হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা যদি সেটাকে সেই সময় কাজে লাগাতে না পারি, তাহলে যখন সেটা শেষ হয়ে যাবে, তখন আসলে আফসোস করা ছাড়া কোনো কিছুই আমাদের করার থাকবে না। সো ইভেনচুয়ালি সমস্ত কিছুই একটা এন্ডে পৌঁছবে, যেরকমভাবে এই মারআ হচ্ছে গুসান আহওয়াতে পরিণত হচ্ছে। সো আমাদেরকে সেই সময়টার ব্যাপারে সচেতন হতে হবে। তো এখানে আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই শব্দটা গুসান আহওয়া শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে যে জিনিসগুলো হচ্ছে শুকিয়ে পরিবর্তিত হয়ে গিয়েছে। তিনি সেই অর্থটা এখানে গ্রহণ করেছেন। তো আমাদের জীবনটা আসলে এরকমই ক্ষণস্থায়ী। সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, যে এই দুনিয়ার জীবনটাকে তিনি কিভাবে উদাহরণ দিচ্ছেন, কিভাবে সেটা বর্ণনা করছেন, যে এটা হচ্ছে পানির মতো যা আমি আকাশ থেকে নাজিল করি। এবং এই পানির কারণে কি হচ্ছে, যে জমি থেকে শ্যামল সবুজ ভূমিজ লতাপাতা নির্গত হচ্ছে, তারপরে কিছু পরে কি হচ্ছে, সেটা আবার শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেটা বাতাসে উড়ে যায়। তো আল্লাহ এই সব কিছুর উপরে শক্তিমান। তাহলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন কোরআনের মধ্যে, যে কিভাবে এই চেঞ্জগুলো হচ্ছে। সো এই চেঞ্জটা অসম্ভব কোনো কিছু না, যে আমাদের বিশ্বাস করব না। আমাদের চোখের সামনে আমরা দেখছি যে মানুষ কিভাবে উপরে উঠছে, কিভাবে আবার নিচে নেমে যাচ্ছে, কিভাবে তার মধ্যে পরিবর্তন আসছে। সূরা ইউনূসে আল্লাহ বলছেন, পার্থিব জীবনে উদাহরণ হচ্ছে তেমনই, যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনে শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো, যা মানুষ জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুসময় ভরে উঠলো আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তূপকার করে দিল, যেন কালো এখানে কোনো আবাদ ছিল না। এমনি ভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শনসমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে। তো এই ঘটনাগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে, এগুলো কিন্তু অসম্ভব কোনো কিছু না। আমরা হয়তো বা অনেকেই অপেক্ষা করি যে হ্যাঁ একসময় বুড়া হব, তখন যে অনেক ইবাদত করব, কিন্তু হু নোজ যে কখন আমাদের সেই সময়টা আসবে। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিচ্ছেন যে শ্যামল সবুজ হয়ে উঠছে, মানুষ আশা করছে যে একসময় সেটা ম্যাচিউর হবে, সেখান থেকে ফসল তুলে নিয়ে আসবে, কিন্তু এর মধ্যেই কি হচ্ছে, সেই সময় আসার আগে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সো এনি টাইম আমাদের কল আসতে পারে, এনি টাইম আমাদের ডিক্লাইন হতে পারে, আমাদের স্বাস্থ্যের, আমাদের সৌন্দর্যের, আমাদের সম্পদের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক্সাম্পলগুলো এর জন্য দিচ্ছেন যে আমরা যাতে খেয়াল করি যে এ ধরনের উদাহরণ আমাদের চোখের সামনে হাজারো রয়েছে, যে কোটি কোটি সম্পদের মালিক সেই মানুষ কীভাবে পথের ফকির হয়ে গিয়েছে, যে হচ্ছে একসময় সবচেয়ে শক্তিশালী ছিল সে কীভাবে বিছনায় পড়ে রয়েছে, যার নিজের নড়ার কোনো শক্তি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণগুলো এজন্যই দেন যাতে আমরা চিন্তা করি এবং সেই চিন্তা অনুযায়ী আমরা আমাদের জীবনকে এখন থেকে সাজিয়ে নিই, আমরা আমাদের লাস্ট স্টেজের জন্য ওয়েট না করি, যখনই সুযোগ আছে তখনই যাতে আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিতে পারি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই রিভেলেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে 2 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহর যে গুণাবলীগুলো বর্ণনা হয়েছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গুণাবলী অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় এই জিনিসগুলোকে ধ্বংস করে দিতে পারেন, যে জিনিসগুলো দেখে মনে হবে যে সেগুলো অনেক পরিপূর্ণ এবং যেগুলোর কোনো শেষ হতে পারে না। সো আল্লাহর ক্ষমতার বাইরে এগুলো নয়, বরং যে কোনো সময়ে এই ঘটনা সংঘটিত হতে পারে। সো আমরা যাতে আগে থেকে নিজেদেরকে সচেতন করতে পারি এবং সেটার সদ্ব্যবহার করতে পারি।